অনেক টাকা জোগাড় করতেছে, জোগাড় হলে আমার হাতে দিয়া হ্যাঁ আমার সাইডে দিবে। আমার মায়ের সংসার করার দায়িত্ব হলো আমার, আমি মায়ের বিয়ে করুন সুখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম বৎসরত নাটকের 34তম পর্বে। ইতিমধ্যেই বৎসরত নাটকের 33তম পর্ব আপলোড হয়ে গেছে। যারা যারা দেখেননি তারা এখনই ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইগল ইসলামিক নাটক, এই চ্যানেলটি। এই চ্যানেলে বৎসরত নাটকের সকল পর্ব ক্রমান্বয়ে আপলোড হচ্ছে। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বৎসরত নাটকের 34তম পর্ব কবে কখন আপলোড হবে তা জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর শেষ পর্যায়ে। ততক্ষণে আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো নাটকের আপডেট পেতে চাইলে অবশ্যই বেল আইকন বাটনটি চালু করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশনের মাধ্যমে সকল আপডেট জানতে পারেন। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো দেখেছেন একজন মানুষ নিজের শত্রুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই ধ্বংস করে ফেলছে? আজকের পর্বে আমরা ঠিক এই দৃশ্যটাই দেখলাম। রোমান জেলে যাওয়ার পরও জামাল এখনও সত্যটা বুঝতে পারছে না, আর মায়া এমন এক অপমানের শিকার হয়েছে যা কোনো মেয়ের জীবনে হওয়া উচিত নয়। কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা এখনও বাকি, যেটা পুরো গল্পটাই বদলে দিতে পারে। আজকের এপিসোড শুরু হয় এক চমকপ্রদ দৃশ্য দিয়ে। হঠাৎ করেই পুলিশ এসে রোমানকে গ্রেফতার করে নিয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে আশেপাশের সবাই হতবাক হয়ে যায়। এই খবর পেয়ে রহিমনুল্লাহ ও জামাল থানায় যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে খুব দ্রুত রোমানকে কোর্টে তোলা হবে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। চেয়ারম্যান গোপনে পুলিশকে খবর দিয়েছে, আর অন্যদিকে রহিম মোল্লা এই পরিস্থিতিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। সে জামালের কাছে 7 লক্ষ টাকা দাবি করে, আর জামাল কোনো কিছু না ভেবেই সেই টাকা জোগাড় করার চেষ্টা শুরু করে। এখানেই জামালের চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। সে এখনও বুঝতে পারছে না কে তার আপন আর কে তাকে ব্যবহার করছে। সে মনে করছে সে একজন ভালো ভাইয়ের মতো কাজ করছে, কিন্তু বাস্তবে সে নিজের জীবনটাই আরও জটিল করে ফেলছে। রোমান কখনোই তাকে সম্মান দেয়নি, ভালোবাসেনি, বরং সবসময় তাকে ব্যবহার করেছে। তবুও জামাল তার জন্য সব কিছু করতে প্রস্তুত। আর রোমানের মায়ের আচরণ ছিল আরও হতাশাজনক। তিনি উল্টো অভিযোগ করেন যে জামালই নাকি রোমানকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এটা শুধু মিথ্যা নয়, বরং এক ধরনের মানসিক অত্যাচার। জামাল সবসময় তাদের পাশে থেকেছে, কিন্তু কখনোই সে প্রাপ্য ভালোবাসা পায়নি। এখন যদি সে সত্যটা না বোঝে, তাহলে সামনে তার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। এবার আসি মায়ার গল্পে, যেখানে কষ্টটা আরও গভীর এবং বাস্তব। আজকের পর্বে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মায়া। সে চারপাশে একা হয়ে গেছে, কেউ তার কথা বিশ্বাস করছে না। সবচেয়ে বড় আঘাত আসে মজনুর কাছ থেকে। সে টাকার লোভে নিজের মানবিকতাকেই বিক্রি করে দেয়। বদরুলের ভাইয়ের সাথে মিলে সে মায়ার বিরুদ্ধে দাঁড়ায়। মায়া তাকে বারবার অনুরোধ করে সত্যটা বলার জন্য, কিন্তু সে শোনে না, বরং সে মায়ার দুর্বল অবস্থার সুযোগ নিতে চায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়, যা ছিল সম্পূর্ণ অমানবিক। কিন্তু মায়া নিজের সম্মানের সাথে কোনো আপোষ করে না। সে দা হাতে নিয়ে মজনুকে বাড়ি থেকে বের করে দেয়। এই দৃশ্যটা দেখিয়ে দেয়, মায়া যতই কষ্ট পাক, সে নিজের সম্মান রক্ষা করতে জানে। তবে সব কিছুর শেষে সে একা হয়ে যায়, আর তখনই সে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে বদরুল কোনো কিছু যাচাই না করেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলে। এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। এখন প্রশ্ন হলো, সত্যটা সামনে আসার পর কি সব কিছু ঠিক করা সম্ভব হবে, নাকি তখন অনেক দেরি হয়ে যাবে? বদরুল কি মায়াকে ঠিবে পাবে, নাকি এই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আগামী পর্বে দেখা যাবে মজনু আবারও মায়াকে বিয়ে করার চেষ্টা করছে, কিন্তু মায়া কি এত সহজে রাজি হবে? না, সে নিজের জন্য লড়াই করবে। অন্যদিকে রাজিয়ার বিয়ে নিয়ে নতুন সমস্যা তৈরি হবে, আর পরিবারে অশান্তি আরও বেড়ে যাবে। মানে সামনে আসছে আরও বড় টুইস্ট, আরও বেশি ড্রামা। তাই এই পর্ব মিস করা যাবে না। বৎসরত নাটকের 34তম পর্ব আপলোড হবে 20 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকার সময়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।